মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি। এদিকে আওয়ামী লীগের লিফলেট বিলি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশের সুপর্দ। এরপরে থাকছে ইসলামে গান বাজনা হারাম, প্রমাণ না করতে পারলে পেটানোর হুমকি। সর্বশেষ থাকছে 1 মাস ধরে খোলা সয়াবিন তেল খাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। শুরুতেই থাকছে মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি। শেখ মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। রোববার 2 ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মামুনুর রশিদ মামুন বলেন, শেখ হাসিনার সন্তান জয়, তার মেয়ে পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার ছেলে ববি, ববির বোন টিউলিপ এবং তাদের নাতিপুতি জ্ঞাতি গোষ্ঠী যা ছিল বাংলাদেশে, এদের কোনো ঠিকানা নেই। তিনি বলেন, বাংলাদেশে শেখ মুজিবের মেয়ে নাতিপুতির কোনো ঠিকানা নেই, তাহলে এরা কিভাবে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক রাজনৈতিক মুক্তির পক্ষে থাকবে? এখানেই আমাদের জাতির ব্যর্থতা। আমরা শেখ মুজিবের পরিবারকে বুঝতে ভুল করেছি। শেখ মুজিবের পরিবারের বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই, তাদের ঠিকানা হচ্ছে বিদেশে। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে তাদের প্রভু রাষ্ট্র। তারা বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে ভারতের প্রদেশে পরিণত করেছে। শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে লুটপাট করেছে। তিনি লাখ লাখ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। মামুন বলেন, 75-এর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা কয়েকদিনের মাথায় দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করেছে, যে হত্যার সঙ্গে সরাসরি শেখ হাসিনা এবং তার আরেক দোসর এরশাদ জড়িত ছিল। চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ। এদিকে আওয়ামী লীগের লিফলেট বিলি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশের সুপর্দ। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি আওয়ামী লীগের লিফলেট বিলির অভিযোগে সজীব মণ্ডল নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের সুপর্দ করেন বিএনপির নেতাকর্মীরা। রোববার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজে সড়কে এ ঘটনা ঘটে। গণধুলাইয়ের শিকার সজীব মণ্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকুল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক বলেন, রোববার বিকেলে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজীব মণ্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছে। পরে তাকে হাতে নাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল ঘুষি মারে। এরপরে থাকছে ইসলামে গান বাজনা হারাম, প্রমাণ না করতে পারলে পিটানোর হুমকি। ইসলাম ধর্মে গান বাজনা হারাম কিনা এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে না পারলে আলেমদের পিটানোর হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন শিকদার বৃহস্পতিবার 30 জানুয়ারি একটি বাউল গানের স্টেজে বক্তব্য রাখার সময় বলেন, যদি কেউ কোরআন থেকে স্পষ্টভাবে দেখাতে পারে যে গান বাজনা হারাম, তাহলে আমি মেনে নেব। আর যদি না পারেন, তাহলে এসব আলেমদের উচিত ভালোভাবে পেটানো। এতে আমি যদি মার্ডার মামলার আসামি হই, যদি জেল খাটা লাগে, আমি জেল খাটবো। তিনি আরো বলেন, আমরা ইসলাম নবীর মাধ্যমে পাইনি, আমরা ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের মাধ্যমে। যারা গান বাজনা বন্ধ করতে আসবে, তাদের ঠ্যাং পা ভাঙতে যা লাগে আমি তাই করবো। এতে যতদিন জেল খাটতে হয় খাটমো। স্থানীয় আলেম শহীদুল ইসলাম বলেন, এ ধরনের কথা বলে তিনি শুধু আলেমদেরই নয়, বরং পুরো ইসলাম ধর্মকেই অবমাননা করেছেন। ধর্মীয় বিষয়ে না জেনে মন্তব্য করা এবং আলেমদেরকে হুমকি দেওয়া একজন জনপ্রতিনিধির জন্য খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। সর্বশেষ থাকছে 1 মাস ধরে খোলা সয়াবিন তেল খাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। 1 মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে,
কারণ খোলা ও বোতলজাত সয়াবিন কোয়ালিটির মান একই, শুধু দামেই তফাৎ। রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার 2 জানুয়ারি দৈনিক বণিক বার্তা আয়োজিত খাদ্যপণ্যের যুক্তিমূল্য নির্ধারণ বিষয়ক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য উপদেষ্টা জানান, সুপার সব স্বপ্নকে খোলা তেল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে সয়াবিন তেলে ভিটামিনের মিশ্রণ বাধ্যতামূলক, তবে সেটিকে ঐচ্ছিক করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। খাদ্যপণ্যের যৌক্তিক দাম বাজারে তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শিরোনামে এই সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম। সংলাপটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য পণ্যের কোনো সংকট হবে না বলে মন্তব্য করছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ভোগ্যপণ্য আমদানিতে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল এস আলম গ্রুপ। তাদের অনুপস্থিতিতে অংশীজনদের নিয়ে ব্যবস্থাপনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বড় কোনো বিপত্তি এখনো হয়নি। আশা করি রমজানে কোনো সমস্যা হবে না। আমি নিশ্চিত করতে চাই বাজারে কোনো পণ্যের সংকট নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন সংস্থাকে নিয়ে কথা বলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।